কি বানাচ্ছো? এখন রান্না হবে হচ্ছে বাবার পছন্দের ঢেঁড়স, মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে যে ঢেঁড়সটা, ভেন্ডিটা। তো এই যে আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার সুন্দর করে এগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। হয়ে গেছে ভেন্ডি। ভেন্ডি ভাজা কমপ্লিট। এইবার ভেন্ডি ভাজার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এই যে সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা একটু পাতলা করে দেবো, এই যে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে এই যে একটু জল দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা এই যে পাতলা করে, আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু এই দিয়ে দিলাম। একটু জল দিই সাথে, বাটিটা ধুয়ে এই ঠিক এইটুকু জল দেবো, কারণ এটা যেহেতু একদম গায়ে মাখা হবে, তো সেই জন্য জল খুবই অল্প। এই পর্যায়ে এর মধ্যে দেব একটু হালকা এই যে নুন, হলুদ। আমি হাত দিয়ে দিচ্ছি বলে তোমরা আবার কেউ মানে ইয়ে করো না, হাত দিয়ে দেবে বলেই তো এখানে আলাদা করেই রেখেছি যার জন্য। এইবার দেব হচ্ছে মিষ্টি। এই খাবারটার মেইন টেস্ট হয় হচ্ছে এই সর্ষের তেলের কারণে। সর্ষের তেল না দিলে এই মানে এই খাবারটার টেস্ট আসবেই না, যেই টেস্টটা আমরা এক্সপেক্ট করি সেই টেস্ট আসবেই না। জল ঢেলে দিয়েছো? হ্যাঁ, এবার জল ঢেলে দিয়েছি একটুখানি। জল আরেকবার না ঢাললেও হয়, কিন্তু আমি দিলাম যেহেতু আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যদি কাঁচা কাঁচা ব্যাপারটা ইয়ে হয়। এই যে খুব বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট এই যে খুব বেশি আছে রেখে এভাবে করে দেবো। তোমরা চেষ্টা করবে যখন এই ধরনের ইয়েটা করবে একটু বড় বড় করে কাটার, ছোট করে কাটলে একদম ঘেটে যাবে, একদম ঘেটে যায়। এই যে একটু বড় থাকলে কি সেগুলো গোটা গোটা থাকে। হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ওটা এবার তুলে দেবো। কি করে ঢালবো? হাতা দিয়ে না, এটা দিয়ে দেখি, চেষ্টা করি হয় কি। সুন্দর সুন্দর করে এই যে ঢেলে নিলাম।